এই সুন্দর পুরি আর তরকারি বানানোর জন্য এবার আমি আটা মাইখে নিয়েছি। আটা মাইখে ঢাইকে রাইখে দিলাম। এবার প্রথমে হচ্ছে তরকারিটা বানাবো বইলে সব কিছু রেডি করলাম। যেরকম ওই যে আলুটা হচ্ছে প্রেশার কুকারে বসায় নিয়ে জল টল ভরে নিলাম। তারপরে আমি জল দিচ্ছি, আমার হাজব্যান্ড হচ্ছে নাড়াচাড়া করতেছে, মানে আমি বসাচ্ছিলাম, আমাকে এসে বলছে উঠো উঠো উঠো। তো যাই হোক, উঠিয়ে দিছি। তারপরে তরকারিটা বসাইলো, এখন আমি ওই রুটিটা বেলতেছি। একদিকে হয়ে গেছে তেল গরম, এবার হচ্ছে একদিকে হচ্ছে তরকারিও রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার বেইলে ঠেলে আমি রেডি করতেছি, ও ভাইজে ভাইজে নামাচ্ছে, তো দুইজনে মিলে কাজ করতেছি। আর প্রথমে হচ্ছে স্নান কইরে, আজকে তো নিরামিষ, স্নান কইরে প্রথমে আসলাম ঘরে, আইসেই বললাম আজকে ভাবছিলাম মটরশুঁটিটা কালকে ছুইলে রাখছি, ভাবছিলাম মটরশুঁটি আলু তরকারি আর রুটি বানাবো। তো আমাকে বলছে না না না, পুরি পুরি পুরি। তা আমি বলছি ঠিক আছে, হেল্প করবা? তো বলে হ্যাঁ। তারপরে যেই রেডি শুরু করে দিছি কাজ, সব খাইতে হবে ভালো, তো কাজও তো করতেই হবে না। তো কত সুন্দর ফুলা ফুলা লুচি বানাচ্ছিল, আর হচ্ছে তরকারিও তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাবুর জন্য বাইরে রাখছি, আর হচ্ছে ওর দাদুর জন্য। দুইজন খাইতে থাকবে, তারপরে আমরা বানাই নিয়ে দুজনে খাবো, তারপরে হচ্ছে কাজ করব। দুপুরবেলা রান্নাও আছে। তো কি সুন্দর ফুলতেছিল না লুচিগুলা। আর হচ্ছে লুচি এদিকে ফুলতেছে, এদিকে তরকারিও টেস্টি হয়ে গেছে। এবার আমি সবার জন্য তরকারি বাইরে নিচ্ছি, আর প্রথমে 2টা করে লুচি দিছি। এবার হচ্ছে পরে লাগলে পরে আবার দিব, তাই জন্য এবার রুটিটা দিয়ে নিয়ে তারপরে তরকারি অল্প দিছি বাবুকে। বাবু তো বেশি তরকারি খায় না, অল্পই খায়ও। এবার তরকারি ঢাইকে রেখে দিছি, আমি পরে খাবো।